ইউটিউবের যে আপডেটগুলি এসছে তার মধ্যে ফার্স্ট আপডেট হচ্ছে মনিটাইজেশন নিয়ে। দেখুন, আমরা যখন একটা চ্যানেল মনিটাইজ করি তখন আমরা সেখানে নতুন একটা অপশন পাই আমাদের ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে ডলারের সাইন। আমাদের চ্যানেলের বা ভিডিওতে যখন আমাদের ভিডিও ঠিকঠাক থাকে, অর্থাৎ অ্যাড সুইটেবল যখন ভিডিও হয়, মানে যেই ভিডিওর মধ্যে অ্যাড প্রপারলি আসে সেরকম যদি কোনো রকম ভিডিও হয়, তাহলে সেই ভিডিওর মধ্যে কিন্তু আমাদের গ্রিন ডলার শো করে এবং তখনই কিন্তু আমরা সেখান থেকে ভালোভাবে আর্নিং করতে পারি। আবার যদি আমরা আমাদের যে ভিডিওর মধ্যে কোনো রকম কোনো কিছু ভায়োলেট করি, তখন দেখা যায় আমাদের সেই ভিডিওর মধ্যে যে ডলার সাইনটা সেটা কিন্তু ইয়েলো হয়ে যায়, সেটাকে বলা হয় ইয়েলো ডলার। ইয়েলো ডলারের মানে হয়েছে অ্যাড আসার যে পরিমাণ সেটা কিন্তু একেবারে লিমিটেড হয়ে যায়, সেখানে আর্নিং একেবারে না হওয়া মতনই, ঠিক আছে? সেখানে $1 পর্যন্ত কি $1.50 পর্যন্ত আর্নিং হয় না। সেই ক্ষেত্রে এতদিন কি হতো, যদি আমাদের ভিডিওতে কোনো রকম ইয়েলো ডলার আসতো, তাহলে সেই ইয়েলো ডলারটা কি হতো যে আমরা সেটাকে উইথড্রল করার বা সেটাকে রিমুভ করার জন্য ইউটিউবকে একটা আবেদন করতে পারতাম। কিন্তু এখন থেকে আপনি এটার জন্য আবেদন করতে পারবেন। ইউটিউব আপনার ভিডিওতে যদি ইয়েলো ডলার আসে তাহলে সে বলে দেবে কেন ইয়েলো ডলার এসেছিল, ওকে? এবং পাশে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে লিখে দেবে যে কোন জিনিস ভায়োলেশনের জন্য ইউটিউবে এই ভিডিওটাতে ইয়েলো ডলার এসছে, থাম্বনেলের জন্য এসছে না ভিডিওর জন্য এসছে, ভিডিওর কোন অপশনের জন্য এসছে, ভিডিওতে কি ইউজ করার জন্য এসছে, এভরিথিং কিন্তু ডিটেলসে তারা কিন্তু বলে দেবে। যার ফলে সেটা কিন্তু ক্লিয়ার করা বা সেটাকে মানে রিকভার করার কিন্তু আমাদের একটা বিশাল বড় সুবিধা থাকবে, ওকে? দ্বিতীয়ত যে আপডেটটা আসছে সেটা হয়েছে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ নিয়ে। কিছুদিন আগে, মোটামুটি 1-1.5 বছর আগে ইউটিউব একটা আপডেট এনেছিল যে আমরা আমাদের ভিডিওতে মাল্টি ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবো, অর্থাৎ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা আমাদের ভিডিওটাকে দেখতে পারবো। কিন্তু সেই যে অপশানটা, সেই অপশানটা কিছুদিনের জন্য সমস্ত চ্যানেলে দিয়েছিল, তারপরে কিন্তু মুষ্টিমেয় কিছু চ্যানেল দিয়েছিল আর সমস্ত চ্যানেল থেকে কিন্তু এই অপশানটা উইথড্রল করে নিয়েছিল। এটার একটা সুবিধা ছিল কি, যে আপনি যদি বাংলাতে ভিডিও বানাচ্ছেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু আপনি হিন্দিতে কনভার্ট করতে পারবেন। আপনাকে কোনো রকম ফাইল আপলোড করতে হবে না, আপনাকে কোনো রকম ক্যাপশন লিখতে হবে না, কোনো কিছুই করতে হবে না। সমস্ত কিছু কিন্তু ইউটিউব যে এআই সিস্টেম আছে সেই এআইয়ের দ্বারা করবে, অটোমেটিক কিন্তু সেটার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। এতে কিন্তু ভিউজ বাড়বে। কেন বাড়বে? আপনি বাংলা ভিডিও আপনি আপলোড করেছেন, এবার এতদিন সেই ভিডিওটা কেবলমাত্র বাঙালি দর্শকদের সামনে যেত, কারণ বাঙালি দর্শকরাই দেখতো। অন্য কোনো হিন্দিভাষী বা ইংলিশ যারা বলে, যারা চাইনিজ বলে, তারা কিন্তু সেই ভিডিও দেখতো না, দেখলেও বুঝতে পারতো না। সেই হেতু ইউটিউব এই আপডেটটা নিয়ে এসছে, আপনি যদি বাংলা ভিডিও বানান তবুও আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করতে পারবেন, বা দর্শকরা যখন সেই ভিডিওটা দেখবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেখতে পারবে। দেখা যায় যে আপনার ভিডিও ভালো কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজের জন্য মানুষ আপনার ভিডিও দেখতে পারছে না, সেই দিক দিয়ে নজর রেখে কিন্তু ইউটিউব এই আপডেটটা নিয়ে এসছে। সো এই আপডেটটা কিছুদিনের মধ্যে রোল আউট হয়ে যাবে সমস্ত চ্যানেলের মধ্যে, তখন দেখতে পাবেন বাংলা ভিডিও দেখা যাচ্ছে যারা ইংলিশে কথা বলে আমেরিকা, লন্ডন এসব সাইডে শো করবে, তারাও দেখতে পাবে, তারাও কিন্তু সেই ভিডিওতে আপনি কী বলছেন, কী বোঝাতে চাইছেন সেটা তারাও কিন্তু বুঝতে পারবে, তারাও কিন্তু সেই ভিডিও দেখবে, ওকে? 3rd নম্বর যে আপডেটটা এসছে সেটা হচ্ছে শর্ট ভিডিওর উপরে। শর্ট ভিডিও এতদিন যখন আমরা প্লে করতাম সেখানে কিন্তু রেজুলেশন সেট করে আমরা দেখতে পারতাম না, কিন্তু আমরা যখন লং ভিডিও দেখি, আমাদের যাতে মোবাইলে ডাটা বেশি না পড়ে আমরা কী করি, আমরা সেই ভিডিওর কোয়ালিটিটাকে কমিয়ে দিয়ে দেখি যাতে আমাদের ভিডিও দেখতে পারি প্লাস আমাদের ডাটাটা বেশিক্ষণ সাস্টেন করে, তাই তো? কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে সেটা হতো না। শর্ট ভিডিও জাস্ট প্লে করে যেটা বাই ডিফল্ট সেট করা থাকতো সেটাই কিন্তু সেই কোয়ালিটিতে ভিডিওটা হতো। সেখানে আমরা ভিডিওর কোয়ালিটি বাড়াতেও পারতাম না, কমাতেও পারতাম না। কিন্তু এখন থেকে ইউটিউব যে আপডেটটা নিয়ে আসছে সেটাতে শর্ট ভিডিওর মধ্যে রেজুলেশনের যে সেট করার অপশানটা কিন্তু দেবে। দর্শকরা চাইলে তারা কম রেজুলেশন দিয়েও ভিডিও দেখতে পারে, বেশি রেজুলেশন দিয়েও কিন্তু ভিডিও দেখতে পারে, ওকে? 4 নম্বরে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে ভিডিওর যে ট্যাব, অর্থাৎ চ্যানেলের ট্যাব নিয়ে। যে আপডেটটা কেবলমাত্র ক্রিয়েটারদের জন্য, এটা ভিউয়ার্সদের জন্য নয়। এখানে ইউটিউব আরও অনেক কিছু ট্যাব অ্যাড করতে চলেছে চ্যানেল সেকশনের মধ্যে, যেমন আমরা ভিডিও, প্লেলিস্ট, তারপরে শর্টস, তারপরে অ্যাবাউট, এরকম ধরনের অনেকগুলো আমাদের অপশান আছে চ্যানেলের মধ্যে গেলে দেখতে পাই। সেই অপশানগুলো এখন আরও বাড়াতে চলেছে আর নতুন নতুন সেখানে ট্যাব যুক্ত করতে চলেছে, যেটা শুধুমাত্র ক্রিয়েটাররা দেখতে পাবে, দর্শকরা কিন্তু দেখতে পাবে না, ওকে? তারপরে হচ্ছে 5 নম্বরে যে আপডেটটা এসছে সেটা হচ্ছে পজ কমেন্ট নিয়ে।
অর্থাৎ আমরা যখন কোনো ভিডিও আপলোড করি আমাদের ভিডিওর মধ্যে যেমন নেগেটিভ কমেন্ট আসে তেমনি পজিটিভ কমেন্টও আসে, কিন্তু নেগেটিভ কমেন্টে কিন্তু বেশি আসে। আবার অনেকে ভিডিওর মধ্যে কিন্তু গালাগালিও করে। তো আমাদের কি হতো যে এই সমস্ত কমেন্টগুলো দেখে আমরা কিন্তু ডিপ্রেস হয়ে যেতাম, তাই তো? ইউটিউব কিন্তু যে নতুন আপডেটটা নিয়ে এসছে সেটাতে কি হবে যে আপনি চাইলে সেই সমস্ত কমেন্টগুলোকে ফিল্টার করে পজ করতে পারবেন, অর্থাৎ হাইড করে দিতে পারবেন যাতে অন্য কেউ দেখতে না পায়, আপনার যাতে একটা খারাপ ইমপ্রেশন না ছড়ায়। সো এই আপডেটগুলো কিন্তু ইউটিউব রিসেন্ট লঞ্চ করেছে। এই আপডেটগুলো খুব ভালো আপডেট, দুর্দান্ত আপডেট। এই আপডেটগুলো চালু হলে চ্যানেলের কিন্তু একটু ডেভেলপমেন্ট অবশ্যই আসবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।